নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি উইথ দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে বিএসএফ এর জব ফেসিলিটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ লেডি কনস্টেবল পোস্টে যারা পেয়েছো এসএসসি জিডি থ্রু, তারা অনেকজনে জিজ্ঞাসা করছো দাদা মেয়েদের ফেসিলিটি কী কী আছে বিএসএফে, যদি একটু আলোচনা করবো। কারণ আগের ভিডিওতে আমরা সিআইএসএফ এর ফেসিলিটি নিয়ে আলোচনা করে দিচ্ছি মেয়েদের, সেই কারণে বিএসএফ এর ডিমান্ডে এসেছে। সেই জন্য আমি কিন্তু এই বিএসএফ লেডি কনস্টেবল কী কী জব ফেসিলিটি আছে বা জব ক্রাইটেরিয়া কী আছে সেগুলো আমরা কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিও, আর এখন হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকো। দেখো, যারা এসএসসি জিডি থ্রু বিএসএফ পেয়েছো, প্রথমত তোমাদেরকে বিএসএফ মানে কি জানতে হবে। বিএসএফ মানে হলো বর্ডার সিকিউরিটি ফোর্স। এটাকে ইন্ডিয়ার ফার্স্ট লাইন অফ ডিফেন্সও কিন্তু বলা হয়। যেহেতু বর্ডারে থাকছে, ইন্ডিয়ার প্রথম বর্ডার, সে কারণে বিএসএফকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হচ্ছে। দেখো, বিএসএফ প্যারামিলিটারির মধ্যে সবথেকে একটি বড় ফোর্স বলে মনে করা হয়। সংখ্যার দিক থেকে সিআরপিএফ আগে, কিন্তু তোমাদের অন্যান্য জিনিসের দিক থেকে, যেমন বিএসএফের নিজের আর্টিলারি উইং আছে, বিএসএফের এয়ার উইং আছে, বিএসএফের ওয়াটার উইং আছে, এই সমস্ত কিন্তু বিএসএফের অনেক ফেসিলিটি কিন্তু রয়েছে। বিএসএফের অর্থাৎ নিজস্ব উইং কিন্তু রয়েছে, যেরকম আর্মির থাকে সেরকম কিন্তু বিএসএফের এরকম রয়েছে। তো এই বছর বিএসএফ যারা লেডি কনস্টেবল পেয়েছো, প্রথমত তোমাদের গ্রুপ সেন্টার বা বিএসএফের যে হেডকোয়ার্টারগুলো আছে সেই হেডকোয়ার্টারে তোমাদের কিন্তু জয়েনিং করানো হবে। জয়েনিং করানোর পর সেখান থেকে তোমাদের গাড়ি করে তোমাদের ট্রেনিং সেন্টারে কিন্তু নিয়ে যাওয়া হবে। তোমাদের 44 উইকে তোমাদের এখানে ট্রেনিং কিন্তু এখানে হবে। আফটার ট্রেনিংয়ের পর তোমাদের যে পোস্টিং হবে, সেই পোস্টিংটা বলে দিই, পোস্টিং তোমাদের হেডকোয়ার্টার এবং টেক হেডকোয়ার্টারেই কিন্তু পোস্টিং হবে। কোম্পানিতে খুব কম পরিমাণ মেয়েদের কিন্তু পোস্টিং হয়, বেশিরভাগই মেয়েদের টেক হেডকোয়ার্টার বা হেডকোয়ার্টারে পোস্টিং পড়ে। এবার হেডকোয়ার্টারে থাকা মানে ফেসিলিটি পাবে সমস্ত কিছু। যেরকম কী ফেসিলিটি পাবে, দেখো, কোম্পানিতে থাকা মানে তোমাদেরকে ব্যারেকে থাকতে হবে। ব্যারেক মানে হলো একটা হল ঘর, সেখানে 10-15 জন মেয়ে একসঙ্গে তোমরা থাকবে। কিন্তু হেডকোয়ার্টার বা টেক হেডকোয়ার্টারে তোমাদের কিন্তু নিজস্ব অ্যাকোমোডেশন দেওয়া হয়, অর্থাৎ সেপারেট রুম দেওয়া হয়, বা কাউকে যাদের কোয়ার্টার দরকার হয়, কেউ ধরো মা বাবা স্বামী স্ত্রী নিয়ে থাকবে, তাকে কিন্তু কোয়ার্টারও প্রোভাইড করা হবে হেডকোয়ার্টার থেকে। অর্থাৎ হেডকোয়ার্টার থেকে তোমরা কোয়ার্টার পেয়ে যাবে মেয়েরা। এবার আসি মেয়েদের যে ডিউটি কত ঘন্টা। দেখো, সিআইএসএফের যেরকম ম্যাক্সিমাম মেয়েদের 8 ঘন্টা ডিউটি, নাইট ডিউটি লাগে না, কিন্তু বিএসএফের সেটা নয়। বিএসএফের 6-12 ঘন্টা করে ডিউটি পড়ে। 6 ঘন্টা দিনে তোমাদেরকে ডিউটি দিতে হবে, 6 ঘন্টা রাতে, অর্থাৎ নাইট ডিউটিও কিন্তু বিএসএফে মেয়েদের পড়ে। ডিউটি কিন্তু করতে হবে নাইট ডিউটি। কোনো জায়গায় 8 ঘন্টাও কিন্তু মেয়েদের ডিউটি পড়ে, কিন্তু ম্যাক্সিমাম তোমাদের 12 ঘন্টা ডিউটি করতে হবে। 6 ঘন্টা করে শিফট, 6 ঘন্টা ডে, 6 ঘন্টা নাইট। এবার তারপরে 12 ঘন্টা ডিউটি করার পর মেয়েদের কি ওয়ার্কিং আছে, মানে তো কোনো কাজকর্ম আছে না, সরকারিভাবে কোনো কাজকর্ম নেই, তোমার নিজস্ব কাজকর্ম তুমি কিন্তু করতে পারো এখানে। এবার বিএসএফের মেয়েদের যে প্রমোশনটা বলে দিই, 10 বছর পর তোমরা কিন্তু সিনিয়র হাবেলদার হতে পারবে। তারপরে 15 থেকে 18 বছরের মধ্যে তোমরা কিন্তু হাওয়ালদার অর্থাৎ হেড কনস্টেবল তোমরা কিন্তু এখানে হয়ে যাবে বিএসএফে। দেন তোমাদের ধীরে ধীরে র্যাঙ্ক কিন্তু বাড়তে থাকবে, যেরকম প্রমোশন আসবে। এছাড়াও তোমরা যদি চাও 5 বছর সার্ভিসের পর এলডিসি এক্সাম হয়, এলডিসি এক্সাম দিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট সাব ইন্সপেক্টরও কিন্তু হতে পারো এই বিএসএফে। তো এবার আসি বিএসএফের যে ফেসিলিটি। বিএসএফে মেয়েদের কোয়ার্টার ফেসিলিটি আছে, অর্থাৎ কোয়ার্টার পেয়ে যাবে, বলেই দিলাম। হেডকোয়ার্টার বা টেক কোয়ার্টারে যেহেতু পোস্টিং থাকে, সেই কারণে তোমরা কিন্তু পোস্ট পেয়ে যাবে। এছাড়াও আর একটা জিনিস বলে দিই, বিএসএফ টু বিএসএফকে যদি বিয়ে করো, অর্থাৎ বিএসএফের ছেলের সঙ্গে বিএসএফের মেয়ে কেউ যদি বিয়ে করো, তাহলে তোমাদের কিন্তু একই জায়গাতেই পোস্টিং পড়বে এবং তোমরা কিন্তু কোয়ার্টারও পেয়ে যাবে। এবং এটা বলে দিই, তোমাদের ডিউটিও কিন্তু একই থাকবে, সেটা কিন্তু তোমাদের এই ফেসিলিটিটা পাবে বিএসএফে। এছাড়াও তোমাদেরকে বলে দিই, বিএসএফে তোমরা সিপিসি ক্যান্টিন ফেসিলিটি পেয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডার, যেটা সমস্ত প্যারামিলিটারি ফোর্স পায়, সেটা তোমরা কিন্তু বিএসএফেও কিন্তু পেয়ে যাবে। এছাড়াও বিএসএফের যে পোস্টিং, অর্থাৎ হোম জোন আউট জোনের ব্যাপারটা বলে দিই। গত 1 বছর আগে তোমাদের হোম জোন আউট জোনের ব্যাপারটা ছিল, কিন্তু এই বছর থেকে অল ইন্ডিয়া করে দিয়েছে। অর্থাৎ বিএসএফে মেয়েদের আগে কী হতো, ধরো তোমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল বাড়ি থাকাকালীন তোমার যেটা পোস্টিং পড়তো, নয় ঝাড়খণ্ড, নয় বিহার, নয় আসাম, কাছাকাছি জায়গায় তোমাদের এখানে পোস্টিং পড়তো। কিন্তু এই বছর থেকে তোমাদের কিন্তু অল ইন্ডিয়া পোস্টিং করে দিয়েছে, অর্থাৎ তোমার যেখানে খুশি পোস্টিং করতে পারে, যে কোনো হেডকোয়ার্টার বা যে কোনো টেক কোয়ার্টারে তোমাদের পোস্টিং এখানে করতে পারে। এছাড়াও অনেকজনেরই প্রশ্ন, ছেলে হোক বা মেয়ে, যে বিএসএফে লিকার পাওয়া যাবে নাকি, অর্থাৎ মত পাওয়া যাবে নাকি। হ্যাঁ, তুমি যে কোনো র্যাঙ্কই ভর্তি হও বিএসএফে, তুমি অবশ্যই লিকার পেয়ে যাবে। কিন্তু সিআইএসএফে যারা আছো তাদের কিন্তু কপাল খারাপ, তোমরা কিন্তু কোনো রূপ লিকার পাবে না, অর্থাৎ সিআইএসএফে লিকার ফেসিলিটি নেই। বিএসএফে কিন্তু লিকার ফেসিলিটি আছে, পেয়ে যাবে তোমরা। আর বিএসএফ সম্বন্ধে সেরকম কিছু বলা নেই। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, বিএসএফের স্যালারি তোমরা ঢুকি 40,000-এর কাছাকাছি তোমরা স্যালারি পাবে, অর্থাৎ 35 থেকে 40-এর মধ্যে তোমরা কিন্তু স্যালারি পাবে ট্রেনিং সেন্টারে। তারপরে বাকি তোমাদের যখন পোস্টিং হবে, কারোর যদি হার্ড এরিয়ায় পোস্টিং পড়ে, মনে করো কারো ছত্তিশগড়, কারো ঝাড়খণ্ড,
কারো জম্মু কাশ্মীর এই সমস্ত জায়গায় যদি কারো পোস্টিং পড়ে, সেই ক্ষেত্রে তোমাদের স্যালারিটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কারণ সেখানে অ্যালাউন্স থাকে, রিস্ক অ্যালাউন্স যেটাকে বলে, সেই রিস্ক অ্যালাউন্স তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়াও এখানে অনেকজনে জিজ্ঞাসা করবে যে মেয়েদের ট্রেনিং কোথায় হবে। দেখো মেয়েদের আগের বার ট্রেনিং হয়েছিল সালুগুড়া, জলপাইগুড়ি যে সালুগুড়া ক্যাম্প ছিল, সেখানে মেয়েদের কিন্তু বিএসএফের ট্রেনিং হয়েছিল। তো এই বছর আমি তোমাদেরকে ইনফরমেশন নিয়ে বলে দেবো যে বিএসএফ লেডি কনস্টেবলের ট্রেনিং কোথায় হতে পারে বা কোথায় হবে। তো এই ছিল বিএসএফ সম্বন্ধে আপডেট, অর্থাৎ বিএসএফের মেয়েদের জব ফেসিলিটি সম্বন্ধে আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এরকম হেল্পফুল ভিডিও পেতে, এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্তই থেকো। এছাড়াও তোমার যেসব বন্ধু বিএসএফে সিলেকশন পেয়েছে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।